হঠাৎ করেই উত্তপ্ত পরিস্থিতি। ন্যাটো আমেরিকা মিলে এখন সরাসরি রাশিয়ার বিরুদ্ধে একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, বা রাশিয়া মনে করতে পারে যে ন্যাটো এখন সরাসরি আমেরিকার সাথে মিলে তাকে হুমকি দিচ্ছে। এর মাধ্যমে অত্যাধিক নিরাপত্তা প্রতিশ্রুতি পেতে পারে এবং ইউক্রেন তার নিরাপত্তা নিশ্চয়তা পেলে রাশিয়ার সাথে একটি চুক্তি বা যে কোনো একটি যুদ্ধবন্ধের চুক্তিতে আগ্রহী হতে পারে। এদিকেও যেতে পারে পুরো ঘটনা। মিস্টার ডোনাল্ড ট্রাম্প কোনটি চাচ্ছেন? বন্ধুরা, তিনি কি ইউক্রেনের মন পেতে বা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে সন্তুষ্ট করে মূলত যুদ্ধটি বন্ধ করার ক্ষেত্রে ইউক্রেনের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করে বা ইউক্রেনের আস্থা ফিরিয়ে এনে একটি যুদ্ধবন্ধের চুক্তিতে ভলোদিমির জেলেনস্কিকে আগ্রহী করে তুলতে চাইছেন, নাকি তিনি বাস্তবিক অর্থে মিস্টার ভ্লাদিমির পুতিনের অতিরিক্ত দাবি দেওয়া নিয়ে এক প্রকার অতিষ্ঠ হয়ে সত্যিকার অর্থে ন্যাটোর সাথে মিলে রাশিয়াকে হুমকি দিচ্ছেন? ফক্স নিউজকে দেয়া এক আলোচনায় বলেছেন, যদি রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে খারাপ হবে, এবং তিনি এও বলেছেন যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেনে আকাশ সেনা পাঠানো। আর এই মন্তব্যের পরই নড়ে চড়ে বসেছে মিস্টার ভ্লাদিমির পুতিন। আর এরই মধ্যে ওয়াশিংটনে ইউরোপীয় 5 মিত্র বৃহত্তম সামরিক শক্তির দেশগুলোর সেনাপ্রধানেরা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। জার্মানি, যুক্তরাজ্য, ইটালি, ফ্রান্স এবং ফিনল্যান্ডের সেনা কমান্ডাররা সেখানে ইউক্রেনের সামরিক নিশ্চয়তা এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কথা বলেন। এই মিটিংয়ে অনলাইনে যুক্ত হয়েছিলেন আরও 2 ব্যক্তি। মূলত এই ঘটনাটাই ইউক্রেনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়োজিত বা নিয়োগকৃত ইউরোপীয় কমান্ডের প্রধান এবং ন্যাটোর প্রধান, ন্যাটোর সামরিক কমান্ডার এবং মার্কিন নিযুক্ত ইউরোপীয় কমান্ডার অনলাইনে যুক্ত হয়ে বাকি যে সকল ইউরোপীয় ন্যাটো মিত্রের সামরিক কমান্ডারদের সাথে কথা বলেছেন, তারা সেখানে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার পরবর্তী প্রজেক্ট নিয়ে কথা বলতে পারেন এবং তারা ক্ষেত্রে ইউক্রেনের সামগ্রিক নিরাপত্তা নিশ্চয়তার প্রদানের বিষয়টি নিয়ে আলাপ করেছেন। মোটামুটি এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। বন্ধুরা, এর পরবর্তীতেই মূলত আমেরিকা এবং ন্যাটো কর্তৃক সম্ভবত রাশিয়ার উপরে চাপ বৃদ্ধির বিষয়টি আসে। বুধবারে রয়েছে ন্যাটোর সম্মেলন। বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত এই প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে, অর্থাৎ ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের এই সম্মেলনে ইউক্রেনকে কিভাবে সামরিক নিশ্চয়তা বা নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে ডিটেলস আলোচনা হতে পারে। বন্ধুরা, এক্ষেত্রে চুক্তিটি একটি ফ্যাক্ট, অর্থাৎ ভলোদিমির জেলেনস্কি এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের যে আলোচনার একটা বিষয় উঠে এসেছিল, মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেখানে তৃতীয় পক্ষ হিসেবে হাজির থাকার কথা বলেছিলেন, এবং তিনি পরবর্তীতে এও বলেছেন যে আসলে মিস্টার ভ্লাদিমির পুতিনের মিস্টার ভলোদিমির জেলেনস্কির সাথে মিটিংয়ে বসার বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তার মানে এখানে অনিশ্চিত একটি ছায়া ঘিরে ধরেছে। হঠাৎ করে এই ধরনের উত্তেজনার মধ্যে আসলে কী ধরনের একটি সমাধান আসতে পারে? তাহলে কি মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার ন্যাটো রাশিয়ার সাথে কূটনৈতিক বা আলোচনার পাশাপাশি টেবিলে সামরিক বিষয়টিও রাখতে চাইছেন, নাকি তিনি শুধুমাত্র ইউক্রেনের সামরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বৃহত্তর ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন বা তার বাইরে অন্য কোনো প্যাকেজ নিয়ে কথা বলবেন? এক্ষেত্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খুশি হতেই পারেন, কারণ ন্যাটো এবং আমেরিকার এই ধরনের তৎপরতা মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আগে দেখা যায়নি। বন্ধুরা, মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার পর এবং আমেরিকার বুকে ইউরোপীয় নেতাদের সাথে মিস্টার ভলোদিমির জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের আলোচনার পর আসলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, মিস্টার ভলোদিমির জেলেনস্কি এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে যুদ্ধটি বন্ধ হওয়ার একটা সীমারেখা বা একটা ডেডলাইন হয়তো পাওয়া যেত, কিন্তু সেটি অত্যন্ত কঠিন। কারণ এখানে রাশিয়া যে শর্ত আরোপ করেছে, সেই শর্তটি মেনে নেওয়ার ক্ষেত্রে ইউরোপ এবং ভলোদিমির জেলেনস্কি বা ইউক্রেন মনোযোগী হবেন বা মনোযোগ দেখাবেন অথবা আগ্রহী হবেন, এটি কতটা যুক্তিযুক্ত বা কতটা হবেন সে ব্যাপারে সন্দেহ রয়েছে। কারণ কেউই চায় না তার নিজের ভূমি অন্যের হাতে তুলে দিতে। ইভেন যেটুকুন রাশিয়া দখল করতে পারেনি সেটুকুনও তারা চাইছে। বন্ধুরা, ব্যাপারটা এমন যে আমি তোমার অধিক ভূমি দখল করতে পারতাম, কিন্তু অধিক ভূমি দখল করছি না, এই কারণে আমাকে এইটুকুন দিয়ে দাও, আন্তর্জাতিকভাবে যেটি কখনোই কোনোভাবে স্বীকৃত নয়। বন্ধুরা, এই ধরনের শর্তের বেড়াজালে ইউক্রেনকে বেঁধে ফেলে মূলত যুদ্ধটি বন্ধ করার পরিবর্তে আরও কি উস্কে দিচ্ছেন মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী? মিস্টার ভ্লাদিমির পুতিন গত মঙ্গল এবং বুধবারের ঘটনাবলীর পরে সূক্ষ্ম দৃষ্টি রাখবে এবং তার বাহিনী বা তার দেশ সূক্ষ্মভাবে ব্যাপারগুলো বিশ্লেষণ করবে। ন্যাটো এবং আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সামরিক যে কর্মকাণ্ড ইতিমধ্যে ওয়াশিংটন থেকে শুরু করে ব্রাসেলস পর্যন্ত উত্তাপ ছড়িয়েছে, সেই বিষয়গুলো পরবর্তীতে ইউক্রেনের নিরাপত্তা নির্ধারণে
কিভাবে কাজ করে সেটি হলো দেখার বিষয়। এখানে যদি তারা কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত নেয়, তাহলে মিস্টার ভ্লাদিমির পুতিন কি এটা মনে করবেন যে এখন ন্যাটোর বিরুদ্ধে তাদের সামরিক অ্যাকশনের সময় এসেছে? অথবা ন্যাটো যদি ইউক্রেনে হস্তক্ষেপ করে, তাহলে অবধারিতভাবে মিস্টার ভ্লাদিমির পুতিনকে এখানে যুদ্ধ বন্ধ করবেন একটি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা থেকে? নাকি তিনি ন্যাটোর এগেনস্টে বা ইউরোপীয় ইউনিয়নের এগেনস্টে আবারও সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন? এটি নির্ভর করছে এখন মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প কতদূর পর্যন্ত অগ্রসর হন। আসলেই কি মিস্টার ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে সামনে রেখে মিস্টার ভ্লাদিমির পুতিনের রাশিয়ার সাথে একটি সামরিক কৌশল গ্রহণের মাধ্যমে সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক চাপ অব্যাহত রাখার একটি কৌশল গ্রহণ করেছেন? বন্ধুরা, মিস্টার ডোনাল্ড ট্রাম্প অনেক পূর্ব থেকেই বলে আসছেন তিনি যুদ্ধ চান না, তিনি যুদ্ধটি বন্ধ করতে চান। আর সেই বন্ধ করার স্বার্থেই কি ন্যাটোকে দিয়ে মূলত ইউক্রেনের অভ্যন্তরে সরাসরি সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে রাশিয়াকে নিরস্ত্র বা রাশিয়াকে এখানে অনাগ্রহী করতে পারবেন যুদ্ধের ক্ষেত্রে? রাশিয়া কি এটি ভাবতে বাধ্য হবে যে ন্যাটোর সাথে একটি সরাসরি সংঘর্ষের পরিবর্তে আসলে ইউক্রেনের সাথে একটি সমঝোতাই উত্তম? সময়ই বলে দেবে। তবে এটি যদি বিপরীত হয়, তাহলে যুদ্ধ কিন্তু অন্য পর্যায়ে চলে যেতে পারে।